রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এর মধ্যে ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৬ জন পুরুষ। এখনও কয়েকজন নিখোঁজ দাবি করে পদ্মার পাড়ে ভিড় করেছেন স্বজনরা। উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরও জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, উদ্ধার অভিযান তো সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে, আবার কখন নাগাদ এই উদ্ধার অভিযান শুরু হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? আর আরেকটি বিষয়, আমরা জানি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন এবং নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে, কিন্তু যারা এখনও নিখোঁজ রয়েছে তাদের ব্যাপারে কমিটি থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা, সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। আপনি জানেন, প্রমত্ত পদ্মার বুকে আবারও স্বপ্ন ভাঙার মিছিল ছিল গতকালকে, স্বাধীনতার ঠিক একদিন আগে। এখন পর্যন্ত যে সৌহার্দ্য পরিবহনের যে বাসটি ডুবেছিল সেখান থেকে কিন্তু ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক সেই জায়গা থেকে যেখান থেকে বাসটি আসলে এই প্রমত্ত পদ্মা নদীতে পড়ে গিয়েছিল। আমরা জানতে পেরেছি ২৬ জনের মধ্যে ২৩ জনের লাশ ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং বাকি ৩ জনের লাশ এখনও হস্তান্তর করা হয়নি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এই বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং নৌ পরিবহন এবং প্রশাসনের পক্ষ থেকে দুইটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে এখানে কিন্তু যে বাসে ৪০ জনের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু ৫০ জনের বেশি ছিল, যেহেতু এটা ঈদ যাত্রা শেষে কিন্তু ঘরে ফেরা, যেখানে অনেক শিশুসহ অনেকেই নারীরা ছিল যারা কিন্তু আসলে বের হতে পারেনি। তবে তারা বলছে এখন পর্যন্ত ৬ জন রয়েছে। এই উদ্ধার কাজ, যেহেতু এই মরদেহগুলো কোথায় ভেসে গিয়েছে কিনা সেই বিষয়ে একটু সন্দেহ রয়েছে। পাশাপাশি এখানে তো পদ্মা নদীতে অনেক বড় এবং এখানে স্রোত থাকে, সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। আমরা একটু এখানকার গলন্দ থানার ওসির সঙ্গে কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা, কতগুলো মরদেহ উদ্ধার করেছে। এবং নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেগুলো এখনো উদ্ধার হয়নি সেই বিষয়গুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? গতকাল থেকে সময় পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম, আমাদের ডুবুরি ভাইয়েরা, বিআইডব্লিউটিসি, হামজার লোকজন এবং আমাদের নৌবাহিনী, কোস্টগার্ড বাহিনী সব অফিসার এবং যারা ডুবুরি ছিলেন তারা কাজ করতেছিলেন। এই কিছু সময় আগে তাদের লাঞ্চ ব্রেক নিয়েছে, তারা ক্ষুধার্ত ছিল, এখন তারা খাওয়ার জন্য আর কি উপরে আছেন। ওরা অল্প কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করবেন। এ পর্যন্ত আমরা ২৬ জনের ওনাদের কাছ থেকে আমরা উদ্ধারকৃত লাশ পেয়েছি। ইতিমধ্যে আমরা ২৫ জনের লাশ তাদের স্বজনদের মাঝে দিতে পেরেছি এবং একজনের লাশ আইডেন্টিফিকেশন হয়েছে। তাদের স্বজনরা প্রতিমধ্যে আসছে, আশা করছি ওরা আসলে আমরা দিতে পারবো। কি হত্যা মামলা হবে নাকি শুধুই দুর্ঘটনাজনিত মামলা হবে? এটা তদন্ত কমিটি প্লাস এখানে হত্যার তো কিছু নেই, এখানে একটা গাড়ি জাস্ট তাদের ব্রেক ফেল বলেন, যেটা ত্রুটি বিচ্যুতি কিংবা তাদের গাফলতি কারণে যে মামলা আইনগত যে বিষয় আছে সেইভাবেই মামলা যদি কেউ করতে চায় কিংবা দেওয়া হয় তদন্ত কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে তদন্ত কমিটি নানান যে সিনিয়র কর্মকর্তারা আছেন তাদের সাথে আলোচনা সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাথে আপনি শুনছিলেন, আমরা কিন্তু কথা বলছিলাম এখানকার একজন ওসির সঙ্গে, তিনি জানাচ্ছিলেন। তবে একটা বিষয় বলি, এই ঘাটকেন্দ্রে কিন্তু নানা অনিয়ম অভিযোগের কথা বারবার এখানে যারা স্থানীয় এবং এই রুটে যারা চলাচল করেন তারা কিন্তু বলেন। সো এখানে আসলে প্রশ্ন থেকেই যায় গতকালের দুর্ঘটনা সেটা কি রিস্ক দুর্ঘটনা নাকি একদম হত্যাকাণ্ড, সেই বিষয়ে কিন্তু অনেকেই অভিযোগ করেছেন। তো এখন পর্যন্ত আমার কাছে গোয়ালন্দ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সাথে ধন্যবাদ ফরহাদ।